ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম। তো গতকাল ছিল আমাদের বিয়ে বাড়ি থেকে বেশ খাওয়া দাওয়া করে বেশ আসলাম। তো বেশ ভালো করেছিল, আমার যা লাগলো বেশি ভালো লাগলো সেটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিমটা। তো শীতের শেষ, নলেন গুড়ের আইসক্রিম বিয়েবাড়িতে পাওয়া তো ভালোই লাগলো। তো যাই হোক, কালকের দিনটা বেশ ভালোভাবেই গেল। তো আজকের ব্লগের স্টার্টের আরেকটা কারণ হচ্ছে আজকে হচ্ছে অমিদের স্কুলের ফাইনাল কনসার্ট কলা মন্দিরে। তো সেটার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো সেই জন্যই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা দেখতে থাকো আজকে ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9:30, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। আমরা বেরাবো প্রায় 1:30 নাগাদ, দেরি আছে কারণ 2:30-এর মধ্যে পৌঁছাতে বলেছে। তো সেই জন্য একবারে একটু কিছু ফ্যানে ভাতে আলু ভাতে অমি আর আমি খেয়েই বেরিয়ে পড়বো, কারণ যেহেতু অমির পাপার অফিস আছে সেই জন্য অমির পাপা আমাদের ছেড়ে দেবে, পৌঁছে দেবে। তো আমরাই ওখানে থাকবো, দিয়ে আবার ব্যাক করে যাবো বাড়িতে। তো এই ব্যাপার। তো চলো আজকের দিনটা স্টার্ট করা গেল। ঠান্ডা কিন্তু অল্প অল্প কমতেও শুরু করেছে। তো একদিকে অতটা ঠান্ডাও ভালো লাগে না, আবার একটু ঠান্ডাও ভালো, এই যা। অমি আর আমি ফ্যানে ভাতে ডিম আলু ভাতে খেয়ে যাব, তো সেই জন্য বসিয়েও দিয়েছি খাবার দাবার। তো তাড়াতাড়ি করে ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি। আমার হাতে বেশি টাইম নেই, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। তো 2:30-টার সময় পৌঁছাতে বলেছে, তার আগেই পৌঁছে যাব। তো এখানে দেখো অমির লুকটা, ওপরে সোয়েটার পরিয়ে দিয়েছি। তো ওখানে গিয়ে সোয়েটারটা খুলিয়ে দেবো। তো আর এখানে দেখো স্ট্যাচু অফ লিবার্টি সেজেছে। তো সেটাই ম্যামেরা পুরোপুরিভাবে সাজিয়ে গুছিয়ে দেবে স্টেজে ওঠার আগে। আর এখন আমি সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর অমির পাপা আমাদের বাসে তুলে দেবে, তারপরে আমরা চলে যাব। আর এখানে দেখো আমরা চলেও এসেছি। আর এখানে দেখো অমির লুকটা দেখো, এই যে স্ট্যাচু অফ লিবার্টি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আমারও অমি চেষ্টা করেছে একটু ভালো করে করার। তো সব বাচ্চারাই, শুধু অমি বলে না, সবাই খুব সুন্দর করে পারফরমেন্সটা করেছে। লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আশা করবো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দেখো কলা মন্দিরের সামনে তো চলে এসেছি, যা বললাম। আর খুব ভিড়, ভেতরে তো সব বাচ্চারা রয়েছে। তো অমিকে ফার্স্টে ছেড়ে দেবো। তো অমিদের মতো সব বাচ্চারা ফার্স্টে আগে ঢুকে যাবে, তো তারপর আমরা গার্জিয়ানরা যাব। আর এইটা কলা মন্দির, এটা তো খুবই সুন্দর একটা, আমরা সবাই জানি খুবই নামকরা একটা জায়গা। এখানে সমস্ত বিখ্যাত সমস্ত গায়কেরা আসেন, নাটক পরিবেশন সব কিছু হয়। আর এটা দেখো, দেখতেই পেলে টিকিট এটা ভেতরে ঢোকার। আর আমরা ভেতরে ঢুকেও পড়েছি অনেকক্ষণ ওয়েটের পর। অ্যাট লাস্ট আমরা ভেতরে ঢুকলাম। আর এখানে দেখো অমির স্কুলের ফ্রেন্ডের মাম্মা, দেবাদিত্যর মাম্মা। তো ওর মায়ের সাথে বসেছিলাম, দেবাদিত্য মায়ের সাথে। খুবই ভালো, পায়েল ওর নাম। তো আমরা একসাথেই বসে পুরো স্টেজের পুরো শোটা দেখলাম, খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। ওর ছেলেও খুব সুন্দর করে পারফরমেন্স করেছে, দারুণ লেগেছে। এত সুন্দর করে ছোট ছোট বাচ্চারা ডান্স করেছে, পুরো তো একদম তাকিয়ে থাকার মতো। আর এখানে দেখো আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটা শুরু হতে চলেছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো প্রত্যেকটা কান্ট্রির হয়ে এরা প্রেজেন্ট করেছে এদের অনুষ্ঠানটা। ফার্স্টেই দেখো আমেরিকার হয়ে, আমেরিকার যা যা প্রধান প্রধান সমস্ত জিনিস, ফ্লাওয়ার থেকে শুরু করে আমেরিকান ফ্ল্যাগ আর স্ট্যাচু অফ লিবার্টি দেখতেই পাচ্ছ। আমার অমি এই দেখো যাচ্ছে স্কাই কালারের ড্রেস পরে, মাথায় মুকুট পরে, হাতে বই, ফায়ার আরেক হাতে। আর এই সব এত সুন্দর সুন্দর লাগছে সব ছোট ছোট বাচ্চাদের। পাশেই ন্যাশনাল বার্ড আমেরিকার, তো চারজনকে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার অমি কি সুন্দর চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। আমার তো খুবই ভালো লাগছে অমিকে দেখে। আর এই ভিডিওটা ম্যামও পাঠিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পুরো একদম ক্লিয়ারভাবে শেয়ার করছি, দেখে নাও। এই দেখো, এইখানে দেখতেই পাচ্ছ স্ট্যাচু অফ লিবার্টি, স্কাই রঙের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে আমার অমি।
এরপরে দেখো আমেরিকার হয়ে তো ওরা ডান্স করছে, খুবই সুন্দর লাগছে। তো অমিও দাঁড়িয়েছে, এত দূর থেকে মানে প্রমিনেন্টভাবে দেখানো সম্ভব নয়, আর দেখতেই পাবে তোমরা একটু ভালো করে দেখলেই। ওইখানে দেখো স্ট্যাচু অফ লিবার্টি একদম পেছন দিকে এরমভাবে দুলে দুলে নাচ করছে অমি, খুবই সুন্দর লাগছে। আর সব বাচ্চারাই, প্রত্যেকটা ক্লাসের বাচ্চারা, প্রিপারেটরি থেকে শুরু করে পুরো 4 পর্যন্ত, তো 4 প্রিপারেটরি আর 3-4-এরই ফাংশনটা ছিল। তো আগের দিন হয়ে গেছিলো নার্সারি আর 1-2 এর, মানে এই দুটো দিন ধরে এদের প্রোগ্রামটা পুরো চলছে। মানে প্রত্যেকটা ক্লাসের বাচ্চা, নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 জুনিয়র সেকশনের সবাই অনেক হার্ডওয়ার্কিং করেছে, খুব সুন্দর করে প্রোগ্রামটা প্রেজেন্ট করেছিল। দেখো আমেরিকার পার্ট গেল, এবারে হচ্ছে আফ্রিকা। তো আফ্রিকার যা যা সমস্ত কিছু ন্যাশনাল সমস্ত যা জিনিস, ওদের ফ্লাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, সেইগুলো ওখানে প্রেজেন্ট করা হচ্ছে। ওখানকার যে ডান্স সেসব দেখানো হচ্ছে। প্রত্যেকটা কান্ট্রির, ওয়ার্ল্ডের আমাদের যত কান্ট্রি রয়েছে প্রত্যেকটা কান্ট্রির যা যা বৈচিত্র্য সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো আরব, সৌদি আরবের ওপরে করা হয়েছে, খুব সুন্দর। আমার তো এদের ডান্সটা অসাধারণ লেগেছে, সববার ডান্সই ভালো হয়েছে, এদেরটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে এরা প্রেজেন্ট করেছে। তো এরপরে দেখো আমাদের ইন্ডিয়ার ওপরে প্রেজেন্টেশনটা হচ্ছে, আমাদের জাতীয় পতাকা, জাতীয় ফুল ফল সমস্ত কিছু প্রেজেন্ট হলো। আর এটা তো এক কথায় অসাধারণ। ওরও আমাদের এখানে ইন্ডিয়ার ওপরে আর কিছু বলারই নেই, যারা ভারতীয় তাদের তো আরও বেশি তো ভালো লাগবেই। আর এখানে দেখো এত সুন্দর করে প্রেজেন্টেশনটা হচ্ছে, খুব সুন্দর করে এখানে কাশ্মীরি ডান্স থেকে শুরু করে তো দক্ষিণ ভারতীয় ডান্স খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। তো এটা খুবই গর্বের বিষয়। তো খুব সুন্দর করে বাচ্চারা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, এত সুন্দর করে নাচ হয়েছে, এত সুন্দর করে পরপর স্টেপ বাই স্টেপ নৃত্য পরিবেশন হয়েছে, পুরো দেখার মতো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, কপিরাইট ক্লেমের জন্য আমি গানগুলো মিউট করেছি। তো বুঝতেই পারছো আমাদের জাতীয় সঙ্গীত এত ভালো, মানে গায়ে পুরো কাটা দেয়, এত সুন্দর করে প্রেজেন্ট করেছে পুরো ফাংশনটায়, খুব ভালো লেগেছে। বিশেষ করে এই টপিকের ওপরে এত সুন্দর করে প্রত্যেকটা মানে কান্ট্রির ওপরে নিয়ে করা হয়েছে, এত সুন্দর করে প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে। এই প্রোগ্রাম অসাধারণ লেগেছে আমার। তো তোমরাও কিন্তু দেখে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো অমিদের স্কুলের কনসার্ট। এখানে দেখো একটু 3-4-এর বাচ্চারা এখানে ড্রামা পরিবেশন করছে, এখানে খুব সুন্দর করে করা হয়েছে, এত সুন্দর করে এরা করলো ড্রামাটা। তো দারুণ লেগেছে, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, নিজেরাই ওরা স্পিচ দিয়েছে, খুব সুন্দর হয়েছে। You have nothing. As my friend, you can come and stay with my mother and me. As he was chopping wood, he heard the sounds of many horses galloping through the forest. It was the infamous Post 40, a terrifying gang of 40 thieves who had come to hide their stolen treasure. This treasure was in a magic cave. The cave's entrance was blocked by a huge stone that could only be
এখানে দেখো ক্লাস 3 এর একজন স্টুডেন্ট খুব সুন্দর করে গিটার বাজিয়েছে, এত ভালো লাগলো, নিজের হাতে পুরো গিটার বাজিয়ে পুরো ফাংশনটাকে মাতিয়ে রেখেছিল, খুব ভালো হয়েছে। তো আরেকজনই ওরকমই এজের, তো সেও ড্রাম বাজাচ্ছিল, খুব সুন্দর হয়েছে পুরো পরিবেশনটা, মানে পুরো ফাংশনে পুরো মানে প্রেজেন্টেশনটা খুবই ভালো হয়েছে এক কথায়। আর এখানে দেখো, এখানে এত সুন্দর করে সমস্ত বাচ্চারা প্রেজেন্টেশনটা এত সুন্দর করে তুলে ধরেছে। লাস্টে প্রিন্সিপাল স্যারও খুবই প্রশংসা করলেন। তো খুব ভালো লাগলো আজকের ফাংশনটা। তোমাদের কেমন লাগলো উমিদ স্কুলে কনসার্ট, ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো সবাই। আর তার সঙ্গে যারা নতুন দেখলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। তো এখানে দেখো অমিদের স্কুল ছুটি হয়ে গেছিলো, মানে কনসার্টটা শেষ হয়ে গেছিলো কলা মন্দিরে। তো তারপরে দেখো অমি ওর ফ্রেন্ডের সঙ্গে ফটো তুলেছে, সংস্তুতির সঙ্গে। তো ম্যামেদের সঙ্গে ফটো তোলা হয়েছে। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো বাড়ির কাছে এসে অমির তো একটু কিছু বায়না চাই, মাজা খেয়েছে, তো একটু কেকও কেনা হয়েছিল। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।